হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমাদের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। কীভাবে 5টি উপকরণ দিয়ে কেকটা আমি করব তা এই ভিডিওতে দেখাবো, তাই একটু না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করব, তাই জন্য দুটো ডিম ব্যবহার করেছি। এরপর ডিমের ভিতর 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটু মিষ্টিটা কম খাই, তাই কম চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। আর হ্যাঁ, এই কাজটা একটু সময় ধরে করবেন, কারণ কালারটা চেঞ্জ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ব্লেন্ড করতে হবে। তারপর ছোট বাটির 1 বাটি সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মেশাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি কারোর ডিম ফ্রিজে থেকে থাকে তাহলে ডিমটা 1 ঘন্টা আগে বার করে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এরপর এর ভিতর 1.5 কাপ ময়দা এবং 1 কাপ পাউডার সুগার দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো তারপর 1 চামচ বেকিং সোডা আমি ব্যবহার করেছি। এখানে বলে রাখি, আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করবেন না। আমি এখানে ইনোর বদলে বেকিং সোডা ইউজ করেছি। তো এরপরে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিতে হবে। আর দুধটাও কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখানে ওই দুধ যদি ফ্রিজে থেকে থাকে তাহলেও 1 ঘন্টা আগে বার করে রাখতে হবে। ফ্রিজ থেকে ডাইরেক্ট ইউজ করা কিন্তু যাবে না। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে নিচ্ছি। তারপরে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটা আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন, ব্যাটারটা থিকনেস যেন খুব মোটা না হয়। এরকম মিনিমাম একটা কনসিস্টেন্সির ব্যাটার আপনাদের করে নিতে হবে, না হলে কেকটা খুব একটা ভালো হবে না। এরপর একটা মোল্ড নিয়ে যাতে বাটার পেপার বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। তো নিয়ে তারপর ওর ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। আমি এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এখানে উপর থেকে একটু চকলেট সিরাপ নিয়ে একটু এরকম ডেকোরেশন করেছি যাতে কেকটা দেখতে ভালো লাগে। তো এটা অপশনাল, আপনারা চাইলে চকলেট সিরাপটাও ইউজ করতে না পারে। এরপর আমি আগে থেকে একটা পাত্রে নুন গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো হিট হয়ে যাওয়ার পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি ওই 35 থেকে 40 মিনিটের মতো। আপনারা চাইলে প্রেশার কুকারেও কেকটা করতে পারেন, সেক্ষেত্রে প্রেশার কুকারের সিটিটা অবশ্যই মনে করে খুলে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, কেকটা কতটা পরিমাণে ফুলেছে। এরপর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা আর বাকি আছে কি বেকড হতে। তো এখানে কিছু টুথপিকের গায়ে লেগে না থাকলে আপনারা বুঝবেন যে কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে কেকটা তৈরি করে নিতে পারেন বাড়িতে, খুব সহজ পদ্ধতিতে এবং খুবই সুন্দর দেখতে এবং খেতে দুটোই হবে। তো আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।